হাই, আজকে আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা শুরু করব ক্লাস 11 এর জন্য। আমরা অলরেডি ক্লাস 12 এর বেসিক কেমিস্ট্রির কিছু আমরা ভিডিও আপলোড করে রেখেছি। সেখানে তোমরা কিছু আইডিয়া পেয়ে যাবে বেসিক কেমিস্ট্রির ব্যাপারে। আর আমরা অলরেডি তোমাদের পড়িয়েছি যে অ্যাটম কেন বন্ড তৈরি করে স্টেবিলিটির জন্য, সেটা আমরা বলেছি আগে। তো আজকে আমরা আগামী 10টা লেকচারে আমরা কেমিক্যাল বন্ডিং শেষ করার চেষ্টা করব, তারপর আমরা অর্গানিকে মুভ করব। তো কেমিক্যাল বন্ডিং কি? কেউ যদি তোমাকে প্রশ্ন করে অ্যাটম কেন বন্ড বানায়, সেটা আমরা অলরেডি জানি। এখন যদি কেউ বলে বন্ড এই বা কেমিক্যাল বন্ড জিনিসটা কি, তাহলে আজকে আমাদের প্রথম যেটা ব্যাপার হচ্ছে পড়ার, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ড কি। হ্যাঁ, তো ইনিশিয়েটিভ বুকে ডেফিনেশন দিয়ে সেটাই আমি তোমাদেরকে বলবো। আর আমরা আগেও পড়েছি কেমিক্যাল বন্ড কি। বলা হচ্ছে দ্য অ্যাট্রাকশন ফোর্স which hold various atoms or ions together in different chemical species is called chemical bond. কেমিক্যাল বন্ড তাহলে কি বলা আছে? এটা হচ্ছে একটা বিশেষ করে ফোর্স অফ অ্যাট্রাকশন, কারণ আমরা জানি, আমরা পড়েছি। তোমরা গিয়ে দেখবে 3 টাইপস অফ বন্ড, সেখানে বলা হয়েছে আয়নিক বন্ডের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন থাকবে, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স থাকবে। কোভ্যালেন্ট বন্ডের মধ্যে নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স থাকবে, সেই অ্যাট্রাকশন ফোর্সটাই হচ্ছে কেমিক্যাল বন্ড। হুইচ হোল্ডস মানে ধরে রাখে ভেরিয়াস অ্যাটম এবং আয়নকে ধরে রাখে। অ্যাটম হতে পারে, কত আয়ন হতে পারে। যেমন NaCl হচ্ছে একটা আয়নিক মলিকুল, যেখানে Na+Cl- এর মধ্যে ইলেকট্রনের ইন্টারাকশন আছে, অ্যাট্রাকশন ফোর্স আছে। এটা কি হচ্ছে? আয়নসকে ধরে রাখছে। এটা হচ্ছে কেমিক্যাল বন্ড, এটাকে বলছে আয়নিক বন্ড। আয়নিক বন্ড হচ্ছে এটা ওয়ান টাইপ অফ কেমিক্যাল বন্ড। অথবা অ্যাটম, যেমন হচ্ছে Cl দুটো Cl অ্যাটম কোভ্যালেন্ট বন্ড বানাচ্ছে শেয়ারিং এর মাধ্যমে। তো এই যে অ্যাট্রাকশন ফোর্স, এই অ্যাট্রাকশন ফোর্সটাকেই বলা হচ্ছে কেমিক্যাল বন্ড। ক্লিয়ার? 1 মিনিট। এবারে প্রশ্ন হচ্ছে আমাদের, আমরা ধীরে ধীরে এগোবো। Why atom combine and they form bond and তাহলে অ্যাটম কেন কম্বাইন করে? স্টেবিলিটির জন্য। তাহলে বন্ড বানানোর কারণ কি? স্টেবিলিটি। স্টেবিলিটি কিভাবে পায়? অক্টেটের মাধ্যমে। তো এটা তোমরা ওই লেকচারের মধ্যে পেয়ে যাবে। আমি লেকচারটাকে কিন্তু আমাদের এই প্লেলিস্টে ঢুকিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাটম কিভাবে বন্ড বানায় স্টেবিলিটির জন্য। ধরো ফ্লুরিন অ্যাটম, 9 অ্যাটমিক নাম্বার, 1:2, 2:2, 2p5। বুঝতে পারলে? তাহলে প্রথমে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ফার্স্ট সেল n=1 সেলে দুটো ইলেকট্রন ঘুরছে। পরের সেলটা হচ্ছে n=2, এটা n=1, এটা n=2। এখানে টোটাল 7টা ইলেকট্রন আছে। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। টোটাল 7খানা ইলেকট্রন আছে n=2 অরবিটাল। বুঝতে পারলে? এবার এই যে আউটার সেল, সেল বলছি, বারবার বলছি, সাবসেল নয়। এখানে সেল কথা বলা হচ্ছে, n=2 সেলের কথা বলা হচ্ছে। এর মধ্যে 2s2p আছে, 2s2p সাবসেল। ভালো করে মাথায় ঢুকাও, 2s2p সাবসেল। আর n=2 হচ্ছে এল সেল। তো লাস্ট সেলে
যে ইলেকট্রন গুলো আছে এটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের ডেফিনেশনটা কি? আমরা সেকেন্ড টাইম পড়াচ্ছি ভ্যালেন্স ইলেকট্রন ডেফিনেশন। দ্য outer shell electrons take part in chemical bonding are called valence electron। ভ্যালেন্স ইলেকট্রন বুঝতে পারলে? আমি আর লিখছি না প্রথম। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে আউটার অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকে? টোটাল 7খানা ইলেকট্রন থাকে। এই 7খানা ইলেকট্রন হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ফ্লুরিনের 7খানা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। বুঝতে পারলে? তো এই যে প্রত্যেকটা অ্যাটমের আউটার ইলেকট্রনটাকে একটা ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। আউটার সেলে যে ইলেকট্রনটা, সেই আউটার সেলে ইলেকট্রনটা একটা ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। ইলেকট্রন উইথ ডট। এই ডটটার মাধ্যমে ইলেকট্রনকে প্রকাশ করা হয়, আর সেটা ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে সমান হবে। যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন মানে আউটার সেলে যতগুলো ইলেকট্রন থাকবে তাকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়, ততগুলো ডট দেব। তাহলে লিথিয়ামের আউটার সেল কত? 1:2s1। তাহলে আউটার সেল হচ্ছে 2s1। তাহলে লিথিয়ামকে আমি রিপ্রেজেন্ট করব, লুইস ডট হবে, লুইস ডট হবে এইটা, লুইস ডট সিম্বলের মাধ্যমে এইভাবে রিপ্রেজেন্ট করব। বেরিলিয়াম 2s2। তাহলে বেরিলিয়ামকে আমি রিপ্রেজেন্ট করব দুটো ডটের মাধ্যমে, দুটো ইলেকট্রন, আউটার সেল দুটো ইলেকট্রন। বোরনকে একই রকম হবে 3টে। বোরনের হচ্ছে 2p1, 2s2, 2p1, 2s2, 2p1, 2s2, 2p2। এগুলো সব হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। আউটার সেলের যে ইলেকট্রন তাকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। তো বোরনের 3টে ইলেকট্রন টোটাল, কার্বনের 4টে ইলেকট্রন, তাহলে 4টে ইলেকট্রনকে 4টে ডটের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে লুইস ডট, লুইস সিম্বল। নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, 4টে হয়ে গেছে, 5 নম্বর ইলেকট্রনটা এখানে থাকবে। অক্সিজেন 6টা ইলেকট্রন, বুঝতে পারলে? আর ফ্লোরিন হচ্ছে 7টা ইলেকট্রন। এটা হচ্ছে লুইস সিম্বল। এবার এই যে অ্যাটমগুলো, এই অ্যাটমগুলোর ভ্যালেন্সি কত? ভ্যালেন্স ইলেকট্রন হয়ে গেছে, এবার ভ্যালেন্সি। ভ্যালেন্সি হবে আইদার ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে সমান or 8 - ভ্যালেন্স ইলেকট্রন। ভালো করে বোঝার চেষ্টা করো। লিথিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কত? লিথিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন 1, তাহলে এর ভ্যালেন্সি 1 করব। বেরিলিয়ামের 2, বোরনের 3, কার্বনের 4। ম্যাক্সিমাম ভ্যালেন্সি 4 হচ্ছে, আর 4-এর পরে হবে না। তারপরে আমি কেউ বিয়োগ করবো। নাইট্রোজেনের 8 - 5, 3। অক্সিজেনের 8 - 6, 2। ফ্লোরিনের হবে 8 - 7, 1। তাহলে প্রত্যেকটা অ্যাটমের আমি ভ্যালেন্সি কি করে বের করবো? আয়তন তার ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে সমান হবে, অথবা 8 - ভ্যালেন্স ইলেকট্রন হবে। কখন? when ভ্যালেন্স ইলেকট্রন greater than 4। যখনই ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4 থাকতে বেশি হবে, তখন আমাকে 8 থেকে বের করতে হবে 8 - ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্সি ইকুয়াল টু, সেক্ষেত্রে ভ্যালেন্সি কত হবে? 8 - ভ্যালেন্স ইলেকট্রন। বুঝতে পারলে? এবারে কতগুলো বন্ড বানাবে একটা অ্যাটম, নাম্বার অফ বন্ডস।
নাম্বার অফ বন্ডস কতগুলো একটা অ্যাটম বানাবে না ইকুয়াল টু তার ভ্যালেন্সি। আমরা শিখেছি যে কতগুলো একটা অ্যাটম কতগুলো বন্ড বানাবে নাম্বার অফ ভ্যালেন্সি। কি কারণে? তার অক্টেটকে ফুলফিল করার জন্য। অক্টেটকে ফিল করার জন্য সে যতগুলো তার যত ভ্যালেন্সি সে তত করে বন্ড বানাবে। যেমন নাইট্রোজেন 3টে বন্ড বানাবে, তার ভ্যালেন্সি 3, নিজের সঙ্গে একটা 3 বানিয়ে নেবে, অথবা 3টে হাইড্রোজেনের সাথে বন্ড বানাবে। বুঝতে পারলে? অক্সিজেন নিজের সাথে দুটো বন্ড বানাতে পারে, তার ভ্যালেন্সি 2, নিজের সাথে দুটো বন্ড বানাতে পারে, অথবা দুটো হাইড্রোজেনের সাথে বন্ড বানাতে পারে। বুঝতে পারলে? একটা অ্যাটম কতগুলো বন্ড বানাবে ইকুয়াল টু তার ভ্যালেন্সি। বুঝতে পারলে? কেন? নাইট্রোজেনের প্রথমে ছিল 5টা ইলেকট্রন। অ্যাটম বন্ড বানাবে কি কারণে? স্টেবিলিটির জন্য। স্টেবিলিটি কিভাবে পাবে? অক্টেটের মাধ্যমে। তাহলে সে 3টে হাইড্রোজেন অ্যাটমের সাথে বন্ড বানাবে, একটা বন্ড, আরেকটা হাইড্রোজেনের সাথে আরেকটা বন্ড, বা আরেকটা হাইড্রোজেনের সাথে একটা বন্ড। 3টে বন্ড কেন বানাবে? তার ভ্যালেন্সি 3। 3টে বন্ড কেন? তার ভ্যালেন্সি 3। এবং বন্ড বানানোর পরে তার টোটাল ইলেকট্রনের সংখ্যা কত হয়েছে? টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8। অক্টেট কমপ্লিট, অক্টেট ফুল। তাহলে অক্টেট রুল তাহলে কি বলছে? অক্টেট রুল কি বলছে? অক্টেট রুল বলছে অ্যাটম ক্যান ফর্ম বন্ড by transfer of valence electron from one atom to another ট্রান্সফার করতে পারে ইলেকট্রন একটা অ্যাটম থেকে অন্য একটা অ্যাটমে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন চলে যাবে কার কাছে? ক্লোরিনের কাছে, তার জন্য সোডিয়াম প্লাস হবে আর ক্লোরিন মাইনাস হয়ে যাবে। তো একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সোডিয়াম থেকে ক্লোরিনে। কিভাবে তাহলে ট্রান্সফার করছে? ভায়া গেইনিং or losing ইলেকট্রন। তো এইভাবে তারা কি করতে পারে? বন্ড বানাতে পারে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে। হয়তো তারা গেইন করবে, একজন গেইন করবে, একজন লস করবে, অথবা কি করতে পারে? বাই শেয়ারিং অফ ভ্যালেন্স ইলেকট্রন। কি জন্য করবে? তারা বন্ড কেন বানাবে? টু হ্যাভ অক্টেট ইন দেয়ার ভ্যালেন্স সেল। তো বুঝতে পারলে? অক্টেট রুল কি বলছে? না অ্যাটম বন্ড বানাবে, তারা আইদার আয়নিক বন্ড বানাবে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে, গেইন ও লুজের মাধ্যমে, অথবা কোভ্যালেন্ট বন্ড বানাবে শেয়ারিং ইলেকট্রনের মাধ্যমে। এবং লক্ষ্য কি? অক্টেট ফুল করার জন্য। তাহলে অক্টেট তোমাকে বোঝাতেই হবে, যেভাবেই তুমি বন্ড বানাও অক্টেট তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে অক্টেট রুল বলছে আউটার সেল মাস্ট হ্যাভ 8 ইলেকট্রন। বুঝতে পারলে? এটা এক কথায় ইলেকট্রন হচ্ছে 8 রুল, তোমাকে 8টা ইলেকট্রন থাকতে হবে। এটা হচ্ছে অক্টেট রুল। তাহলে প্রথমে ভ্যালেন্সি ইলেকট্রন পড়লাম, তারপর ভ্যালেন্সি পড়লাম, তারপর অক্টেট রুল দেখে নিলাম। এরপরে এবার তোমাদেরকে বলেছি নেচার অলওয়েজ ফেভার্স লোয়েস্ট এনার্জি স্টেট। নেচার সবসময় কি চাইবে? নেচার সবসময় চাইবে তোমার এনার্জি, সিস্টেম এনার্জিকে নিচু করতে। সিস্টেমটা এনার্জিকে যত নেগেটিভ করতে পারবে, যত এনার্জি লো আর হবে, তত সিস্টেম স্টেবল হবে। আর প্রত্যেকটা অ্যাটম চাইবে মোস্ট অ্যাটমস ট্রাই টু
most atom try to achieve the electronic configuration of the nearest noble gas. মোস্ট অ্যাটমস সবসময় কি করতে চাইবে, তারা সবসময় তার নিয়ারেস্ট নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশনটাকে অর্জন করার চেষ্টা করবে, কারণ কি নোবেল গ্যাসগুলো সব থেকে স্টেবল হয়, আর নোবেল গ্যাসগুলো সবসময় স্টেবল হয়, এটাকেই তোমরা বলতে পারো অক্টেট, কারণ নোবেল গ্যাসগুলোর অক্টেট ফুল থাকে, কমপ্লিট থাকে, অক্টেট কমপ্লিট থাকে, আর তার জন্য তারা স্টেবল হয়, আর প্রত্যেক অ্যাটম চাইবে স্টেবল হতে, তার জন্য আগে তারা কোভ্যালেন্ট বন্ড বানাবে অথবা তারা আয়ন বানাবে, ক্যাটায়ন অথবা অ্যানায়ন, ইলেকট্রন আয়দার নেবে অথবা দেবে, তার মাধ্যমে তার নেক্সট নিয়ারেস্ট, তার নেক্সট নয়, তার নিয়ারেস্ট নোবেল গ্যাসটা নিয়ারেস্ট আগে হতে পারে পরে হতে পারে, নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশনটা অর্জন করবে, কারণ তাহলে তার স্টেবল হবে। এবার ডুপ্লেট রুল তো তোমরা জানো, তো আজকে এবার রিপিট করে দিচ্ছি। তো হাইড্রোজেন এবং হিলিয়াম এরা সবসময় 1:2, তাদের একটাই মাত্র সেল আছে n=1, সে একটাই সেলে দুটো মাত্র ইলেকট্রন নিতে পারে, তার জন্য তারা H2 এবং Ag2 মলিকুল বানাতে পারবে তারা, বুঝতে পারি এটা যে ডুপ্লেট রুল। আর তোমরা জানো ইনকমপ্লিট অক্টেট, আমরা সব পড়েছি আগে, তবু আজকে আবার রিভাইজ করছি। ইনকমপ্লিট অক্টেট হচ্ছে BCl2, BF3, LCl3, তো প্রত্যেকটা মলিকুল এখানে টোটাল 4টা মলিকুল, সেন্টার অ্যাটমের সেন্টার অ্যাটমের কিন্তু ভ্যালেন্সি পূরণ হয়নি, এখানে 6টা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন। এখানে ভালো করে তোমাকে বুঝতে হবে সেন্টার অ্যাটমের কিন্তু অক্সটক পূর্ণ হয়নি, কারণ বোরন কটা ইলেকট্রন কটা বন্ড বানাবে, তো ভ্যালেন্সি সংখ্যা সমান বন্ড বানাবে, তাহলে সে 3টে ফ্লুরিনের সাথে বন্ড বানাবে। ফ্লুরিনের 7টা ইলেকট্রন, একটা ইলেকট্রন এখানে পার্টিসিপেট করছে, আর বাকি 6টা ইলেকট্রন থাকবে লোন পে হিসাবে। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমার BF3 মলিকুল। ফ্লুরিনের অষ্টক পূরণ হয়েছে কিন্তু বোরনের হয়নি, বোরনের হয়নি বলে বলা হচ্ছে এটা ইনকমপ্লিট অক্টেট, একরকম ভাবে অ্যালুমিনিয়াম বেরিলিয়ামেরও হয়নি। আর এক্সপান্ডেড অক্টেট, এক্সপান্ডেড অক্টেট উদাহরণ হচ্ছে PCl5, 10টা ইলেকট্রন, ফসফরাস সেন্ট্রাল অ্যাটম তার 10টা ইলেকট্রন, SF6 12টা ইলেকট্রন, SO4 2- এবং HCF4, প্রত্যেকেরই HCF4 এর হচ্ছে 8টা ইলেকট্রন থাকছে, SO4 2- এ 4, 4, 8, 10টা ইলেকট্রন, বুঝতে পারলে? তো প্রত্যেকের, আচ্ছা এটা না, এটা ভুল বলেছি, HCF4, তো HC হচ্ছে কত, জিরন বাইরের পক্ষে 8টা ইলেকট্রন আছে, তার মধ্যে 4টা করে দেখাচ্ছি, জিরনের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে, ওকে 8টা ইলেকট্রন হয়ে গেছে, জিরনের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে, তো 4টা ফ্লোরিনের সাথে 4টা সিগমা বন্ড বানাচ্ছে, আর দুটো লোন পেয়ার আছে। টোটাল কটা ইলেকট্রন হচ্ছে 2, 2, 4, 2, 6, 8, 8, 4, 12টা ইলেকট্রন। তো এগুলো সবাই কি হচ্ছে না, অষ্টক রুল মানছে না, এদের হচ্ছে এক্সপান্ডেড অক্টেট, অক্টেটে বেশি থাকার জন্য এদেরকে এক্সপান্ডেড অক্টেট বলা হচ্ছে। এবারে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো,
তাহলে আমরা কি শিখেছি এখন পর্যন্ত, একটু সেটা সামারাইজ করছি। অ্যাটম, গ্রুপ, ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স, নাম্বার অফ বন্ডস, কতগুলো বন্ডস বানাবে একটা অ্যাটম, অ্যাটম কতগুলো বন্ড বানাবে সেটা আমরা একটু শিখে নিই। প্রথমে হাইড্রোজেন, হাইড্রোজেন গ্রুপ কত, গ্রুপ 1, ভ্যালেন্স ইলেকট্রন 1, তো ভ্যালেন্সি হবে 1, ওটা বন্ড বানাবে, একটাই বন্ড বানাবে। এরপর হচ্ছে কার্বন, কার্বনের গ্রুপ কত, 14 গ্রুপ এলিমেন্ট, ভ্যালেন্স ইলেকট্রন কত 4, ভ্যালেন্সি কত হবে 8 - 4 করবো, 4 রাখলে 4ই হবে, তাহলে সে নাম্বার অফ বন্ড কটা বানাবে 4। এরপর হচ্ছে নাইট্রোজেন, সেম গ্রুপে হচ্ছে ফসফরাস, তো নাইট্রোজেন ফসফরাসের গ্রুপ 15 এলিমেন্ট, গ্রুপ 15 এলিমেন্টের ভ্যালেন্স ইলেকট্রন 5, তার ভ্যালেন্সি হবে 8 - 5, কারণ 4 থাকতে বেশি হয়ে যাচ্ছে ইলেকট্রন, তাহলে 3 হবে, তাহলে কটা বন্ড বানাবে 3। কার্বন যেমন CH4 বানাবে, এই হাইড্রোজেন যেমন H2 মলিকুল বানাবে, একটা বন্ডই বানাবে, আর নাইট্রোজেন NH3 3টে বন্ড, PH3 এরও 3টে বন্ড বানাবে। তারপর হচ্ছে অক্সিজেন, সালফার, এটা গ্রুপ 16 এলিমেন্ট, 6 ভ্যালেন্স ইলেকট্রন, 8 - 6 করলে ভ্যালেন্স হবে 2, তাহলে দুটো করে বন্ড বানাবে, তাহলে দুটো বন্ড বানাবে। তো এখানে O2 মলিকুল হয়, যেমন একটা অক্সিজেন একটা অক্সিজেনের সাথে দুটো বন্ড বানাবে, অথবা OH2 হতে পারে, সেখানে অক্সিজেন দুটো বন্ডই বানাবে হাইড্রোজেনের সাথে, দুটো হাইড্রোজেনের সাথে দুটো বন্ড বানাবে। সেরকম ভাবে ফ্লুরিন, ক্লোরিন, এরা গ্রুপ 17 এলিমেন্ট, এই যে ভ্যালেন্সি ইলেকট্রন 7, ভ্যালেন্সি ইলেকট্রন আলাদা, ভ্যালেন্সি আলাদা, শুধুমাত্র কার্বনের ক্ষেত্রে সেম, তাহলে নাম্বার অফ বন্ডস 1ই হবে, তার জন্য এরা HF অথবা F2 অথবা Cl2, এই যে মলিকুলগুলো এখানে একটাই কিন্তু Cl, একটাই সিগমা বন্ড, একটাই যে কোনো একটাই বন্ড। তো বুঝতে পারলে কোন এটা কতগুলো বন্ড বানাবে তার ভ্যালেন্সির সঙ্গে সমান হবে, এটা ক্লিয়ার, রাইট? এবারে চলো আমরা লুইস স্ট্রাকচার কি করে ড্র করব। আমরা কি করে লুইস স্ট্রাকচার ড্র করবো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। লুইস স্ট্রাকচার ড্র না করলে আগে আমরা যেতে পারবো না। লুইস স্ট্রাকচার, লুইস স্ট্রাকচার কিভাবে আমরা ড্র করবো না, প্রথমে কাউন্ট টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, ধরো কার্বন, কার্বনের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন তোমাকে প্রথমে কাউন্ট করতে হবে, একটা, দুটো, টোটাল কার্বনে প্রথমে বলতে হবে কাউন্ট টোটাল ভ্যালেন্স ইলেকট্রনস, তো প্রথমে তোমাকে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করতে হবে, রাইট? দুই হচ্ছে ম্যাক্স ভ্যালেন্সি অ্যাটম হবে সেন্ট্রাল অ্যাটম, যেমন তোমার ধরো CH4 মলিকুল, তো কার্বনের ব্যালেন্স হচ্ছে 4, হাইড্রোজেনের ব্যালেন্স হচ্ছে 1, তাহলে কে সেন্ট্রাল অ্যাটম হবে, কার্বন হবে সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম কে হবে, যার ব্যালেন্সই ম্যাক্সিমাম হবে, যেমন কার্বন, রাইট? আরেকটা মলিকুল ধরো SF6, সালফারের ভ্যালেন্সি কত 6, ফ্লোরিনের কত, আর সালফার ম্যাক্সিমাম ব্যালেন্স 6 না, এটা এই মলিকুলটা করা যাবে, ধরো H2S, হাইড্রোজেন সালফাইড গ্যাস, তাহলে সালফারের 2 ভ্যালেন্সি আর হাইড্রোজেন ব্যালেন্স হচ্ছে 1, তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম কি হবে, সালফার হবে, এই মলিকুল সেকেন্ড মলিকুল কি হবে, সেন্ট্রাল অ্যাটম সালফার, বুঝতে পারলো? এবারে বলা আছে 3 নম্বর, মেক ইকুয়াল bonds
H valency of central atom, sorry, of terminal atom. তো টার্মিনাল অ্যাটমের ভ্যালেন্সি যতটা, ততটাই তুমি বন্ড বানাবে সেন্টার অ্যাটমের সাথে। টার্মিনাল টার্মিনাল যে অ্যাটম হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1। তাহলে হাইড্রোজেনের সাথে কার্বনের একটাই বন্ড তুমি বানাবে, একটাই বন্ডে তুমি হাইড্রোজেনের সাথে কার্বনের একটা বন্ডই বানাবে। এবং কতগুলো টোটাল সিগমা বন্ড বানাবে? 4 নম্বর হচ্ছে নাম্বার অফ সিগমা বন্ড, কতগুলো তুমি সিগমা বন্ড বানাবে ইকুয়াল টু নাম্বার অফ আউটার অ্যাটম। তো ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি কতগুলো তাহলে এখান থেকে কতগুলো সিগমা বন্ড বানাবে? হাইড্রোজেন তো একটা বন্ড বানাবে কার্বনের সাথে, এবার কতগুলো তুমি সিগমা বন্ড বানাবে? যতগুলো আউটার অ্যাটম থাকছে। বুঝলি, এটা CH4 মলিকুল। তাহলে CH4 মলিকুলে লুইস স্ট্রাকচার কি হবে? একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন। তাহলে CH4 মলিকুলের লুইস স্ট্রাকচারটা হবে এইটা হবে CH4 মলিকুলের লুইস স্ট্রাকচার। এবং যেখানে প্রত্যেকটা আছে সিগমা বন্ড, কতগুলো? সিগমা বন্ড সময় কতগুলো? নাম্বার অফ আউটার অ্যাটম। তাহলে সিগমা বন্ডের সময় কত? 4। সিগমা বন্ডের সময় 4। বুঝতে পারলে? একই রকম ভাবে আমি NH3 মলিকুলের স্ট্রাকচার ড্র করতে চাই, লুইস স্ট্রাকচার। তো প্রথমে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? 3। হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের কটা করে বন্ড হবে? একটা করে হবে। মেক্স ইকুয়াল নাম্বার অফ বন্ডস অ্যাজ ভ্যালেন্সি অফ টার্মিনাল অ্যাটম। তাহলে হাইড্রোজেনের যেহেতু ভ্যালেন্সি 1, তাহলে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের একটা বন্ডই বানাবো। কতগুলো সিগমা বন্ড বানাবো? যতগুলো আউটার অ্যাটম আছে, তাহলে ততগুলো সিগমা অ্যাটম আমি বানিয়ে দিয়েছি। তাহলে আমি হয়ে গেছে কাজ। প্রথমে আমি সেন্টার অ্যাটম চুজ করেছি, তারপরে আমি যা বুঝতে পারলাম যে টার্মিনাল অ্যাটম হাইড্রোজেন সে কটা করে বন্ড বানাবে নাইট্রোজেন সাথে? একটা করে বন্ড বানাবে। তারপরে কটা সিগমা বন্ড হবে সেটা আমি বুঝতে পেরে গেছি। তাহলে লুইস স্ট্রাকচারটা হবে প্রত্যেকটা সিগমা বন্ড মানে দুটো ইলেকট্রন, তাহলে লুইস স্ট্রাকচার এইটা হবে। কিন্তু একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে লোন পেয়ার। তুমি লোন পেয়ারটা বের করো নি, যে লোন পেয়ার আছে না নেই মলিকুলে। তাহলে লোন পেয়ার বের করার জন্য একটা ফর্মুলা লিখে রাখো, 5 লোন পেয়ার ইকুয়ালস টু সিগমা বন্ড কত? সিগমা বন্ড হবে নাম্বার অফ আউটার অ্যাটম, তো এটা আমাদের কাজে লাগবে হাইব্রিডেশন বের করার জন্য। সিগমা বন্ড কত হবে? নাম্বার অফ, যতগুলো আউটার অ্যাটম থাকবে ততগুলো সিগমা বন্ড হবে। সিগমা বন্ডের সংখ্যা 4 মিথাইল মলিকুলে, এমন আছে 3টে সিগমা বন্ড। কিন্তু লোন পেয়ার কতগুলো? লোন পেয়ার হবে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম মাইনাস ইলেকট্রন শেয়ারিং উইথ আউটার অ্যাটমের সাথে সেন্ট্রাল অ্যাটম যতগুলো ইলেকট্রন শেয়ার করবে, আউটার অ্যাটম, অত তুমি বলতে পারো টু শেয়ারিং উইথ আউটার অ্যাটম মাইনাস পজিটিভ চার্জ প্লাস নেগেটিভ চার্জ ডিভাইডেড বাই 2। এইটা হবে আমার লোন পেয়ার সংখ্যা। এটা হচ্ছে আমার লোন পেয়ার সংখ্যা। তা ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যামোনিয়া মলিকুলে
লোন পেয়ার করা থাকবে। ব্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেনের সেন্টার ব্যালেন্স ইলেকট্রন 5, কতগুলো শেয়ারিং হয়েছে ইলেকট্রন শেয়ারিং উইথ আউটার অ্যাটম। আউটার অ্যাটম এর সাথে সেন্ট্রাল অ্যাটম কতগুলো ইলেকট্রন শেয়ার করেছে, 3টে অ্যাটম শেয়ার করেছে, 3টে অ্যাটমের সাথে 3টে সিগমা বন্ড বানিয়েছে, তাহলে 3টে ইলেকট্রন শেয়ার করেছে, তাহলে 3 হয় -3 প্লাস মাইনাস নেগেটিভ মাইনাস পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ তখন 0 আর নেগেটিভ চার্জও কিছু নেই, তাহলে +0 ডিভাইডেড বাই 2 করো, তাহলে হবে লোন পেয়ার হবে 1। তাহলে একটা লোন পেয়ার থাকবে, এইখানে তাহলে লোন পেয়ার থাকবে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে মলিকুলের ক্ষেত্রে লুইস স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যামোনিয়া মলিকুলের লুইস স্ট্রাকচার। বুঝতে পারছি, ইলেকট্রন শেয়ারিং উইথ আউটার অ্যাটম, মাইনাস পজিটিভ চার্জ প্লাস নেগেটিভ চার্জ। তাহলে আমি কি বললাম, একটা মলিকুলের আমি লুইস স্ট্রাকচার বের করতে পারলাম, এবং সেখানে আমি দেখতে পেলাম নাম্বার অফ সিগমা বন্ড হচ্ছে 3, লোন পেয়ার হচ্ছে 1। এইটা খুবই ইনফরমেটিভ, যেটা আমাদের কাজ করে লাগবে। যে প্রথমে তোমাকে একটা মলিকুল দেওয়া হলো NH3 মলিকুলের, তার তুমি লুইস স্ট্রাকচার ড্র করলে, লুইস স্ট্রাকচার, এবং সেখান থেকে তুমি সিগমা বন্ড এবং লোন পেয়ার বের করে ফেলতে পারলে। এতটুকু আমাদের দরকার, এটা আমরা কাজে লাগাবো পরে ফ্যাব্রিকেশন বের করার জন্য। তার একটু আমাদের এক্সাম্পল দেখতে হবে যে ছোট মলিকুলের লুইস স্ট্রাকচার কি হবে। তো আমরা কি বলেছি, প্রথমে আমাদের অক্সিজেনের সালফারের ভ্যালেন্সি 2, অক্সিজেনের ভ্যালেন্সি 3। তাহলে এখানে আমরা সেন্ট্রাল অ্যাটম কি করে বের করব, সেন্ট্রাল অ্যাটম হবে যেটা কম সংখ্যায় থাকবে, লিস্ট সেন্ট্রাল অ্যাটম। এক্ষেত্রে কি করে বার করবো, সেন্ট্রাল অ্যাটম হবে এখানে যেটা মিনিমাম নাম্বার থাকবে, যার সংখ্যা মিনিমাম হবে সেটাই হবে সেন্ট্রাল অ্যাটম। তো মিনিমাম নাম্বারে সালফার, তাহলে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এখানে সালফার, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার। তাহলে সালফারের সাথে আমি বন্ড বানাবো অক্সিজেন, রাইট। কি বলেছি, আউটার অ্যাটমের ভ্যালেন্সি ততগুলো বন্ড তুমি সালফার সেন্ট্রাল অ্যাটমের সাথে বানিয়ে ফেলবে। আউটার অ্যাটমের অক্সিজেনের ভ্যালেন্সি যেহেতু 2, তাহলে তার সাথে প্রতিটা অক্সিজেনই 2টো করে বন্ড বানাবে অক্সিজেন সালফারের সাথে। প্রথমে তোমাকে দেখতে হবে সেন্ট্রাল অ্যাটমকে, তারপরে আউটার অ্যাটমের সাথে বন্ড বানাবো। কতগুলো বন্ড বানাবে, যতগুলো তার ভ্যালেন্সি। অক্সিজেন ভ্যালেন্সি 2, তার 2টো বন্ড বানাচ্ছি, অক্সিজেন ভ্যালেন্সি 2, 2টো বন্ড বানিয়ে দিয়েছি, রাইট। এরপর প্রশ্ন হচ্ছে মলিকুলের লোন পেয়ার আছে কি নেই, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তার লোন পেয়ার কি হবে, ভ্যালেন্স ইলেকট্রন 6 মাইনাস কতগুলো ইলেকট্রন সে আউটার অ্যাটমের সাথে শেয়ার করেছে, এই দুটো ইলেকট্রন শেয়ার করেছে, এই দুটো ইলেকট্রন ব্যবহার করেছে বন্ড বানানোর জন্য, যেমন 4টা ইলেকট্রন ব্যবহার করে নিয়েছে। কোনো নেগেটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, নেই, ডিভাইড বাই 2 করো, অ্যান্সার হবে 1। তাহলে একটা লোন পেয়ার আছে, তাহলে একটা লোন পেয়ার আছে, তাহলে মলিকুলার লুইস স্ট্রাকচার হবে এটা। তাহলে এই যে মলিকুলটা, এই মলিকুলে দুটো সিগমা বন্ড কোনটা, একটা বন্ড সিগমা একটা পাই হয়, তাই সিগমা বন্ড সংখ্যা 2, লোন পেয়ার সংখ্যা 1, পাই বন্ড পাই বন্ড 2টো, আর আমার পাই বন্ড লাগবে না কাজে, শুধু আমার জানতে হবে সিগমা বন্ড কটা, লোন পেয়ার কটা। তাহলে আমি এসো টু মলিকুলে লুইস স্ট্রাকচার তো ড্র করতে শিখলাম, সাথে সাথে আমি কটা সিগমা বন্ড আছে 2টো, আর কটা লোন পেয়ার আছে 1টা, এটা আমি জানতে পেরে গেছি। তুমি শুধু এসো টু মলিকুল, তোমাকে হাইব্রিডেশন বের করতে বলা হবে, তুমি কি করে বের করবে, শুধু এইটুকুই দেওয়া থাকবে ইনফরমেশন। তাহলে তোমাকে প্রথমে লুইস স্ট্রাকচার করতে হবে, লুইস স্ট্রাকচার থেকে তোমাকে সিগমা বন্ড লোন পেয়ার বের করতে হবে। পাই বন্ড আমাদের কাজে লাগবে না, একটা বন্ড সিগমা হলে পরেরটা পাই হবে, 2টো বন্ড থাকলে। আর যদি ট্রিপল বন্ড হয়ে যায় তাহলে কিন্তু সেখানে পাই 2টো পাই বন্ড হয়ে যাবে। তো একটা অ্যাটম মানে একটা সিগমা বন্ড, তার জন্য বলেছি নাম্বার অফ সিগমা বন্ড ইকুয়ালস টু নাম্বার অফ আউটার অ্যাটম। নাম্বার অফ সিগমা বন্ড মানে নাম্বার অফ আউটার অ্যাটম, আর লোন পেয়ারের ফর্মুলা দিয়ে দিয়েছি। তো সিগমা বন্ড বের করো, হচ্ছে তোমাকে সিগমা বন্ড বের করতে হবে, সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড ইকুয়ালস টু নাম্বার অফ আউটার অ্যাটম, রাইট। আর লোন পেয়ার হবে ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস শেয়ারিং ইলেকট্রন মাইনাস পজিটিভ চার্জ
প্লাস নেগেটিভ চার্জ ডিভাইডেড বাই 2, তাহলে লোন পেয়ার পেয়ে গেছে। এর পজিটিভ নেগেটিভ চার্জ পেয়ারটা কখন আসবে? ধরো NH4 প্লাস মলিকুল, NH4 প্লাস মলিকুল, তার নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম, ভ্যালেন্সি 3, 4টা বন্ড বানাবে হাইড্রোজেনের সাথে, 4টা যেহেতু ভ্যালেন্সি কটা সিগমা বন্ড হবে 4টা, কারণ 4টা আউটার অ্যাটম আছে। এবার তোমাকে বের করতে হবে লোন পেয়ার, নাইট্রোজেন মাঝে প্লাস হবে, লোন পেয়ার বের করতে হবে। লোন পেয়ার আছে না নেই মলিকুলে? নাইট্রোজেন তো লোন পেয়ার থাকে, তাহলে লোন পেয়ার লাগিয়ে দেবো এখানে। দেখি তাহলে চেক করে আগে। ভ্যালেন্স ইলেকট্রন 5, কটা ইলেকট্রন শেয়ার করছে বন্ড বানানোর জন্য? 4টে। মাইনাস পজিটিভ চার্জ 1, প্লাস নেগেটিভ চার্জ ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে? 0, লোন পেয়ার নেই। তাহলে NH4 মলিকুলে লুইস স্ট্রাকচার হবে এইটা। এবং লুইস স্ট্রাকচার থাকতে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি, যেটা আমি শিখলাম, এই মলিকুলে টোটাল সিগমা বন্ডের সংখ্যা 4, লোন পেয়ারের সংখ্যা 0। এই ইনফরমেশনটা আমাদের লাগবে কাজে। তাহলে আজকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন কি, ভ্যালেন্সি কি, ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্সির মধ্যে পার্থক্য বুঝেছি, প্রত্যেকটা অ্যাটমে ভ্যালেন্সি বের করেছি, একটা বন্ড কটা বন্ড বানাবে তা ইকুয়াল টু ভ্যালেন্সি সেটা দেখেছি। তারপরে আমরা লুইস স্ট্রাকচার কিভাবে করতে সেটা শিখলাম। এর পরের দিন আমরা হাইব্রিডেশন শিখবো, যে আমরা কিভাবে মলিকুলে হাইড্রোজেন বের করতে পারি। এই যে আমরা NH4 মলিকুল, SO2 মলিকুল, CH4 মলিকুল, H2S মলিকুল, এতগুলো মলিকুল দেখলাম। তা প্রথমে আমরা শুধু কতগুলো মলিকুলে হাইব্রিড লুইস স্ট্রাকচার প্র্যাকটিস করবো, তারপর প্রত্যেকটা মলিকুলে হাইব্রিডেশন বের করবো। হাইব্রিডেশন বের করতে পারলে আমরা সেখান থেকে বন্ড অ্যাঙ্গেল বলে দেবো যে আচ্ছা এই হাইব্রিডেশন হলে এই বন্ড অ্যাঙ্গেল হবে। এবং তারপর আমরা ভেসপারে যাব, তখন আমরা কি দেখবো যে লোন পেয়ার তাহলে কি হবে বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়। এইভাবে আমরা পরপর এগোবো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।